নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মোহতারাম হুজুর কেবলা জিন্দাবাদ, পীর ওলি সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি তাই ভাই অনেকে অনেক রকম ভাবে সমালোচনা করছিলেন। সমালোচনা আজকে কোন জায়গায় গেল দেখুন। আমি অনেক খারাপ, আমি কি না কি, অন্তরে জামিন কি আল্লাহ, ঠিক কিনা? আজকে মৌলানা রজব আলী সাহেবের উপর আমার কোন রকম কোন দুঃখ, ব্যথা, কষ্ট, বেদনা কোনোদিন ছিল না, আজও নেই। এবং আমার মতিন ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে দেখেন কথাবার্তা না হোক, আমি আজ পর্যন্ত কোনোদিন কারণ সমালোচনা আমি করতাম না, কারণ আমি জানি এরা কাজ করে। এবং যেভাবে রজব আলী ভাই আমার এখানে কাজ বিভাগ করছেন, আমার সঙ্গে উনি ফোনে আলাপ করে আমার যত রকম ভাবে সাহায্য সহানুভূতি লাগবে আমি অবশ্যই এই মাদ্রাসার জন্য আমি করে যাবো ইনশাআল্লাহ। আপনি ওর মাথায় একটা পড়িয়ে দেবেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা শাহিন সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুর কেবলা, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। তো যাই হোক, আজকে সবাইকে আপনারা বুঝতে পারলেন। আর মিডিয়া যারা আছেন, মিডিয়া ভাইদের বলবো, তোমরা যারা এটাকে লাইভ দিচ্ছ এবং অনেকে প্রোটেস্ট করবে, আমরা কিন্তু কোনো রকম ভাবে, আমি প্রথম দিনে বলে দিয়েছি যে আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো। যে দৃষ্টি আমাদের আছে সেই দৃষ্টি পর্যন্ত আমরা যাব, সেখান থেকে আবার দাঁড়াবো, ওখান থেকে আরো দৃষ্টি আমরা এগিয়ে যাব। পিছনে আমাদের কে বাজে বলছে, খারাপ বলছে, কে মন্তব্য করছে, কে বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, যাক। আর আমার কবরে আমাকে সওয়াল করতে, উত্তর করতে হবে। কোনো বাপের বেটা গিয়ে আমার উত্তরটা করে দেবে না। আমার পেট আমাকে ভরাতে হবে, আমার পেট অন্য কেউ ভরাতে যাবে না। যদি কেউ যদি পেটের কেউ যদি দায়বদ্ধ যদি হয়, অবশ্যই তার কথাবার্তা আমাদের শুনতে হবে। যারা পেটকে যারা ভরাতে পারে না, তাদের আমরা দায়বদ্ধ নিয়ে আমরা কি করব। এবং বিশেষ করে দেখছি, আমি কারো সমালোচনা করছি না, ওয়ান ক্যামেরা এখানে রয়েছে বলে দেখছি, আমি বাংলাদেশে থাকা অবস্থাতে দেখছি যে গত পরশুদিন থেকে দেখি একটা হুলস্থুল শুরু হয়ে গেছে। এখানে মিটিং, ওখানে মিটিং, সেখানে মিটিং, আর সবটা নিয়ে দেখছে আমাকে নিয়ে। আমি জামিয়ায় এসে মনে হচ্ছে বড় ধরনের একটা কাবিরা গোনা করে ফেলেছে, আর এখানে এসে মনে হয় একটা মাঝারি গোনা করলাম। কেননা তারপরে এরপরে একটা সমালোচনা আসবে, শাহিন সিদ্দিকী মেয়েদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, ওদের পর্দা নেই। যারা এই সমালোচনাগুলো করবে, শরীয়তের দিকে তাকিয়ে দেখো এবং মিডিয়াতে ভালো করে দেখিয়ে দাও, মেয়েগুলোর চোখগুলো মাত্র দেখা যাচ্ছে। যেটা শরীয়ত যেটা বলেছে, শরীয়ত মোতাবেক সেই মেয়েগুলো এখানে বসে আছে, আমি সেটা খুলে দিলাম। আর যদি কারো সমালোচনা করার ক্ষমতা থাকে, যারা আছেন শুনে রেখে দিন, যারা কাজ করে তাদের সমালোচনা হয়, যাদের কাজ নেই তাদের কোনো সমালোচনা নেই। যত আমাদের সমালোচনা হবে, যত এইখানে আপনাকে এই মাদ্রাসা বলেন, জামিয়া রহমানিয়া বলেন, এবং সংগঠনের নাম কি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি, যত সমালোচনা হবে ততই কিন্তু আজকে আমরা কাজ করছি। আমি আসার একটু আগেই 1 কিলোমিটার দূরে আমাকে একজন ফোন করেছে, আপনার কি বলে ঘটিয়ারির দিক থেকে, বলছে এখানে শাফি মাযহাবের কোনো কিছু পড়ানো হয়। আমি বলছি সে আমি গিয়ে খবর নিচ্ছি, আদান হচ্ছে। আল্লাহু আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার বেদি, আপনি আমাদের সকলের মধ্যে আশাকে আপনি কবুল করবেন। আল্লাহ আপনি আমাদের সকলের নিয়তকে আপনি কবুল করবেন। সাগীরা কাবীরা জাহিরি বাতিনি জানা অজানা সব গুনাহগুলো মাফ করে দেবেন।
আল্লাহ কচিকাচা বাচ্চাদের নিয়ে আজকে আমরা সবাই এসে বসেছি। আল্লাহ প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে কবুল করুন, সব ইনায়াত করে থাকেন। খাস করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে সব পৌঁছে দেবেন। সাহাবা হুজুর, তাবেঈন হুজুর, আমাদের মুস্তাহিদিন, ফুকাহা, শাহাদা, সালিহিন হুজুর গন্ধের পাকে সব পৌঁছে দেবেন। চার তরিকার পীরান পীর হুজুর গন্ধের পাকে সব পৌঁছে দেবেন। সকল ওলি গৌস কুতুব আব্দুল ফুরফুরশি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিলো 5 হুজুর কিংবা বসিরাটা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মতিউর সাহেব হুজুর আব্বাজানের রহমত মোবারকে সব পৌঁছে দেবেন। আল্লাহ যত করে কচিকাচা বাচ্চারা মহিলারা আছেন তাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই মুরব্বিগণ যারা কবরের মানুষ হয়ে গেছে, আল্লাহ তাদের পাকে সব পৌঁছে দেবেন। পরিচালক মণ্ডলী সকলে হায়াত আপনি দারাজ করবেন, কিসমতকে বড় করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা আল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ গফফার ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে একটা দাওয়াত আমি দিয়ে দিচ্ছি। 12ই জানুয়ারি আমার ফুরফুরশি বাড়িতে জিকিরের মাহফিল। এই সুন্নতুল জামাত যারা সকলে আপনারা ইউটিউবাররা এখানে আছেন বা সদস্যরা যারা এখানে আছেন, আমি প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে 12ই জানুয়ারি ফুরফুরা শরীফে জিকিরের মাহফিলে যাবেন এবং সেখানে মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর যাচ্ছেন এবং সেখানে আমি আব্দুল মতিউর সাহেব ভাইজানকে আমি বলছি এবং রজব আলী ভাইকে বলছি 2 মিনিটের জন্য হলো ঘুরে আসবেন, ব্যাস সম্পর্ক যেটা তৈরি হয়েছে জানি অটুট থাকে একদম, আমি গেঁথে দিলাম একদম, এবং এটাকে নিজের মনে করে যাবেন সবসময়।